আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে, যা শিক্ষা তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখিয়ে দেই। এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের শাহজালালের বাংলায় চলতে পারে না। এই জন্য যারা শিক্ষাবিদ আছেন, স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন, শিক্ষক ভাইরা, শিক্ষিকা বোনেরা, যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন, এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন, আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন। যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, সেদিনের জন্য অপেক্ষা করুন। গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরাই গ্রহণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআন পাকের তেলাওয়াত। কথা ঠিক কিনা? কাজেই কোরআনের এই তেলাওয়াত এদেশে মক্তব হেফজখানার মাধ্যমে চালু আছে। এটাকে আরো বিস্তৃত করতে হবে। রাজনীতি বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না। রাজনৈতিক ওয়াজ করবেন, দলীয় কথা বলবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের। রাজনৈতিক কথা একটা, দলীয় কথা আরেকটা। আমি সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আমি দলের ক্যানভাস রাজনীতি করি না, আমি রাজনীতির কথা বলি। এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশমন। আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দেয়, আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে তারা রুদ্ধ করে রাখে। মনে করেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। জানে না যে ওলামায়ে কেরাম জীবন দিতে পারে আল্লাহর কোরআনের সপক্ষে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। এই কথাটাও খুব ভালো করে বলে রাখি, আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন, মাথায় রেখে করবেন। এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও জেডং, লেনিনদের আদর্শনীয় রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের রাস্তার রাজনীতি নিয়ে কথা বলবো। কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের রাজনীতির কথা আলোচনা হবে, রাষ্ট্র ব্যবস্থার বিচার নিয়ে কথা বলা হবে। বৈষম্যের বিরুদ্ধে মাহফিলগুলো থেকে উচ্চকণ্ঠে আওয়াজ উচ্চারিত হবে। এই বৈষম্যকে সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে। তাহলেই আল্লাহর কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হাসিল হবে, নবীর মাকসাদ, বিআসাতে রাসূলের মাকসাদ অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর সে কথাই বললেন, মক্কা শরীফে বললেন, বাইতুল্লাহকে সামনে রেখে কাবার চত্বরে দাঁড়িয়ে আমার নবী বললেন, বৈষম্য বরদাস্ত করা যাবে না। আর এই জন্যই তাহাজ্জুদ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1971 সালে বলেছিলেন, 71-এর মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। আমরা সেই হাফেজের চেতনায় আজও দাঁড়িয়ে আছি। আমরা বিগত 2013 সাল
সাল পর্যন্ত সর্বাধিক একটি গোষ্ঠী হিসেবে সবচেয়ে বেশি রক্ত দিয়ে দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে, তারা হলো আলেম সমাজ। 2013 সাল রক্তে রঞ্জিত করেছি সব প্রদত্ত আমরা। 2021 সাল ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী রক্তে রঞ্জিত করেছে আমার সন্তানেরা। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় 100 কোরআনের হাফেজ আলেমদের রক্তে বিপ্লব অর্জিত হয়েছে। কাজেই এই দেশে আলেম সমাজ ভাড়াটিয়া হিসেবে থাকার দিন শেষ। এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে। আর এই রাজনৈতিক নেতাদের সংশোধন সবার আগে করতে হবে। এরাই হলো সমাজের সকল অধিকাংশ অনিষ্টের গোড়া। এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে, মাতব্বরি করে, মাহফিলগুলোতে এসে দুটো কথা বলে চলে যায়, আলেমদের বক্তব্য শুনতে চায় না। রাজনৈতিক নেতাদেরকে বসায় বসায় ইসলামের রাজনীতির ইতিহাস বলবেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলবেন, বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যের কথাগুলো বলবেন, এ জাতির মুক্তি এবং আজাদির জন্য আপনাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা ইতিহাসগুলো বলবেন। এরপরে চোখে আঙুল দিয়ে দেখায় দিবেন রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য মাটিতে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত, ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড। কাজেই যারা ধর্মনিরপেক্ষ থাকতে চাও, নেত্রীর মতো সীমান্তের উপরে চলে যাও, চলে যাও। দরকার নেই বাংলাদেশে থাকতে চাইলে কালার উপরে মুসলমান হয়ে থাকো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম নিয়ে থাকে, ওখানে আমাদের কোনো কথা নাই। বরং আপনাদের ব্যাপারে আমাদের কথা জান, মাল, ইজ্জত, আবরু এবং আপনাদের ধর্ম পালনের নিরাপত্তার বিধান আমরা করব। আপনারা মন্দিরে আপনাদের ধর্ম পালন করবেন, একটাই ধর্ম পালন করবেন, গির্জায় ধর্ম পালন করবেন। যদি নিরাপত্তার সংকট হয়, এদেশের আলেম সমাজ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিরিক্ত জিম্মাদারি আদায় করবে। অতীতে আমরা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব ইতিহাস দেখেছে, সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া দেখেছে 5ই আগস্টের বিপ্লবের পর কিভাবে এদেশের আলেম ওলামা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকে এই সমস্ত অন্তর্কলহ এবং সাবোটাজ ধর্মী সংখ্যালঘু নির্যাতনের নাটকগুলোকে রুখে দিয়েছে। এটা একটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশটা মুসলমানদের বাংলাদেশ। ভারত বটোয়ারা এটা ইসলামের জন্য সংরক্ষিত। এই দেশ ঐতিহাসিকভাবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবার কথা, ঐতিহাসিকভাবে ইসলামী হুকুমত হওয়ার কথা। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা গাদ্দারি করেছে। এরপরে 71 সাল থেকে 2024 সাল 54 সাল পর্যন্ত আমাদের স্বদেশের শাসকরাও গাদ্দারি করেছে। 71 বছর পর্যন্ত আমরা গাদ্দারি আর বঞ্চনার শিকার। এবার সময় হয়েছে, ওঠো, জাগো, আওয়াজ তোলো। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ নবীর 3 নম্বর জিম্মাদারি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর কোরআন যা বলবে এটা শুধু মুখে মুখে বুঝায় দিলে দায়িত্ব শেষ হবে না, এটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দিতে হবে। নামাজেরটাও প্র্যাকটিক্যাল দেখাতে হবে, উযুর আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, হজের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, জিহাদের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, প্রশাসন পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, রাষ্ট্র পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, বিচার ব্যবস্থার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সবগুলো তালিমে হিকমতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, এই তালিমে হিকমতের চর্চা এবং এটা উম্মতের মধ্যে এই কর্মসূচি কিছু কিছু বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে পালিত হচ্ছে? একটা বড় জায়গা হলো
দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের অনেক বিধান, কোরআন সুন্নাহর অনেক বিধান প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগকে আমরা কি বলি? চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসাকে তার সহি মানহাজের উপর রক্ষা করতে হবে। দাওয়াত এবং তাবলীগ এটা যেন তালিমে হিকমতের একটা মার্কাজ থাকে, এটাকে সকল বিচ্যুতি থেকে রক্ষা করতে হবে। তালিমে হিকমতের আরেকটা কেন্দ্র হলো দাওয়াতুল হক। দাওয়াতুল হকে কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ। তবে এমন কিছু কোরআনের বিধান রয়েছে যেগুলোর কথা দাওয়াতুল তাবলীগে আলোচনা করা হয় না। দাওয়াতুল হকের লোকরাও যেগুলো বলতে পারেন না, এমন কিছু বিধান আছে নাই যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে, সেই বিষয়গুলো সবাই হাইড করে যান। সেখানে সবাই নীরব থাকেন এবং নীরব থাকেন কৌশলের কারণে। কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে সমাজে, রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য চেষ্টা করে ইসলামী রাজনৈতিক দলসমূহ। এটা হলো আলেম সমাজের মাধ্যমে পরিচালিত তালিমে হিকমতের আরেকটা মার্কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে এই জন্য তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত চালু থাকতে হবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মেহনত চালু থাকতে হবে। একই কারণে তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতি, কোরআন সুন্নাহর সঠিকভাবে চালু থাকতে হবে, চালু রাখতে হবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো কোরআন থেকে বলছি, নবীর সুন্নাহ থেকে বলছি এবং আজকের আমার বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তুলে ধরলাম যেন বিষয়গুলোকে আমরা সঠিকভাবে যথাযথভাবে উপলব্ধি করতে পারি। কথা পরিষ্কার? আমার আলোচনা সমাপ্তির দিকে শেষে আপনাদেরকে একটা আহ্বান জানাবো। আহ্বানটা শোনার জন্য একটু অপেক্ষা করেন। এর আগে আল্লাহর পয়গম্বরের 4 নম্বর কর্মসূচি ওয়াইউযাক্কিহিম। আল্লাহর নবীর 4 নম্বর দায়িত্ব হলো তাজকিয়া। তাজকিয়া কি জিনিস? তাজকিয়ার এক লম্বা কথা। তাজকিয়ার সারমর্ম, তাজকিয়ার হাকিকত হলো, লক্ষ্যকার ধারাবাহিকতা বুঝেন। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত। 2 নম্বর কাজ ছিল তালিমে কিতাবুল্লাহ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম বোঝানো। 3 নম্বর কাজ ছিল তালিমে হিকমত, কোরআনের ব্যাখ্যা শুধু কথায় বোঝালে হবে না, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এটা হলো তালিমে হিকমত। এবার তাজকিয়ার কাজ হলো শুধু প্র্যাকটিক্যাল আমল করে দেখায় দিলে হবে না। তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করতে হবে। ওয়াহাদিহি হাকিকাতুত তাজকিয়া। কোরআনের আখলাক যখন মানুষের অন্তরে হাসিল হবে, তখনই একজন মানুষ আত্মশুদ্ধি হয়েছে বলে বলা যায়। এই জন্য তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআন যা বলেছে সেটাকে 1-2 বারের আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সেটাকে আখলাকে পরিণত করতে হবে, সেটাকে স্বভাব এবং চরিত্রে পরিণত করতে হবে। এই মেহনতটা করা হয় হাক্কানি উলামা মাশায়েখের মাধ্যমে, বিশেষভাবে খানকাহ এবং তাসাউফের মেহনতের মাধ্যমে। কাজেই এবার আমার কথা হলো ইসলামের পূর্ণাঙ্গ কোর্স, ইসলামের পরিপূর্ণ চিত্র হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তবার হিফজখানার মেহনত চালু থাকবে। ইসলামের তালিমে কিতাবের জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ব্যবস্থা টিকে থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যথাযথভাবে চলবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মতো মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ এটাও যথাযথভাবে চলতে থাকবে। এভাবে তাজকিয়ার জন্য খানকাহি মেহনত, তাসাউফের মেহনত যথাযথভাবে চালাতে হবে। মক্তব থেকে নিয়ে খানকাহ পর্যন্ত এই পূর্ণ মেহনত যখন একত্রিত হয়, এটাই হলো সিরাতে নববীর প্রকৃত পূর্ণাঙ্গ নকশা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমরা দেখেছি উনি তার জীবনে পূর্ণাঙ্গ নকশাকে ধারণ করতেন।
আপনাদেরকে বলি, এই পূর্ণাঙ্গ নকশার যেখানে আঘাত আসবে সম্মিলিতভাবে সে আঘাতকে রুখে দাঁড়াতে হবে। মক্তবের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় সবাই মিলে রুখে দাঁড়াবো। মাদ্রাসাকে যদি কেউ ধ্বংস করার পায়তারা করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। এবং তবলিগের মেহনতকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। দাওয়াতুল হকের কাজকে যদি কেউ নষ্ট করতে চায় এক চুল পরিমাণ ছাড় পাবে না। আর ইসলামী রাজনীতি কি করবেন বলেন, কি করবেন? এটার উপর সবচেয়ে বেশি শত্রুর দৃষ্টি, এটার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়। মনে রাখতে হবে, ইসলামী রাজনীতি হলো ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সে রাষ্ট্র টিকে না। ইসলামের রাজনৈতিক ব্যবস্থা যদি ভেঙে যায় গোটা ইসলাম বিপন্ন হয়ে যাবে। এজন্য যারা ইসলামী রাজনীতির উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গড়িয়ে দিতে হবে। দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় নেতার দরকার নাই। 5ই আগস্টের বিপ্লব দেখিয়ে দিয়েছে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যময় যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। কারা গুড়িয়েছে? বিপ্লবীরা গুড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? নেতার দরকার হয় নাই, ঘোষণার দরকার হয় নাই। ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো, সমস্ত জাহিলিয়াত বিদূরিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তেলাওয়াতে কিতাবুল্লাহর ঐতিহাসিক দায়িত্ব শত শত বছর ধরে এই জনপদে পালন করে আসছে আমাদের মাদ্রাসার বর্তমানের হেফজখানাগুলো। বলেন কথা ঠিক না বেটি? এই জাতির সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেয় বর্তমানের হেফজখানায়। হেফজখানার শিক্ষার মাধ্যমে মুসলমানদের সন্তানদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন অঙ্কন করে দেওয়া হয়, খোদাই করে দেওয়া হয়। এই সন্তানরা যেখানেই যায় কোরআনের তেলাওয়াত সেখানে যায়। এরা ঘরে থাকলে কোরআনের তেলাওয়াত তার ঘরে হয়। এরা রাস্তায় থাকলে এদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতে বাংলার পথ ঘাট বিমোহিত হয়। বাংলার গোটা বাংলাদেশ এই সকল হাফেজে কোরআনদের তেলাওয়াতের কণ্ঠের আওয়াজে গুঞ্জরিত হয়। কাজেই এই শিক্ষাকে আরো ব্যাপক করতে হবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন বলতেন ৬৮,০০০ বাংলাদেশের গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব কায়েম করতে চাই। এখন গ্রাম আরো অনেক বেড়েছে, জনপদ আরো অনেক বেড়েছে। প্রতিটি জনপদে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য মক্তব করতে হবে। সেই সঙ্গে আজ আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ আজ এক নতুন বাংলাদেশ। জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাওহীদের জন্মভূমি বাংলাদেশ, এটা তাওহীদের জন্মলালন ভূমি এক বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যৌক্তিক কারণে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেই প্রাইমারি স্কুলগুলো চলছে সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায়। ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, শিক্ষকদের বেতন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, সকল পাঠ্যপুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায়। এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা, 90% মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে, 90% মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সায় যে স্কুল শিক্ষা চলবে, সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে, অঙ্কের
টিচার নিয়োগ হবে, বিজ্ঞানের টিচার নিয়োগ হবে, বাংলার টিচার নিয়োগ হবে, এমনকি সেখানে পিটি শেখানোর জন্য, পিটি করানোর জন্য পিটির শিক্ষক নিয়োগ হবে, আর সর্বশেষ সেখানে নাচ গান শেখানোর জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে। এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই, লাখো কণ্ঠে, প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ দেখেন, এটা শুধু আলেমদের জন্য না, কারণ আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে, যা শিক্ষা তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখিয়ে দেই। এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের শাহজালালের বাংলায় চলতে পারে না। এই জন্য যারা শিক্ষাবিদ আছেন, স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন, শিক্ষক ভাইরা, শিক্ষিকা বোনেরা, যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন, এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন, আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন। যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, সেদিনের জন্য অপেক্ষা করুন। গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরাই গ্রহণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআন পাকের তেলাওয়াত। কথা ঠিক কিনা? কাজেই কোরআনের এই তেলাওয়াত এদেশে মক্তব হেফজখানার মাধ্যমে চালু আছে। এটাকে আরো বিস্তৃত করতে হবে, আরো সম্প্রসারিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানদের প্রতিটি মুসলিম নারী পুরুষের, প্রতিটি মুসলিম নারী পুরুষ আগামী প্রজন্মে আর কিছু পারুক বা না পারুক, তারা যেন বিশুদ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। অনেক গল্প শুনেছো তোমরা ডিজিটালে, স্মার্টনেসের গল্প শুনিয়েছো। ওই স্মার্টনেস আর ডিজিটাল দিয়ে উম্মতে মুসলিমার এই পতন ঠেকানো যাবে না। উম্মতকে কোরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। মনে রাখবেন, আলেম সমাজ এবং আলেমদের সঙ্গে যারা কাজ করেন, বাংলাদেশের আগামী প্রজন্মকে নিয়ে যারা ভাবেন, বাংলার প্রতিটি সন্তান যেন আগামী দিনে কোরআনের তেলাওয়াত শিখে তারা যেন বড় হতে পারে, সে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 1 নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনে পাকের তালিম। কোরআনের তালিমের দ্বারা উদ্দেশ্য হলো তেলাওয়াতের মাধ্যমে যেই কোরআনের শুধুমাত্র রিডিং করা হলো, যেই কোরআনের শুধুমাত্র ভাষ্য পড়া হলো। এবার 2 নম্বর কর্মসূচি তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহর কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ মানুষকে বোঝাতে হবে। কোরআনের অর্থ বুঝতে আমরা না করতেছি না, আমরা বলতেছি শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি, কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি। এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয়। কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের মর্ম বুঝতে হবে, নিজেরা বুঝতে হবে, উম্মতকে বোঝাতে হবে। এই ব্যাপারে আলেম সমাজকেও আরো বেশি সোচ্চার এবং সজাগ হতে হবে। একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের মর্ম বোঝাবার চেষ্টা করতে পারি, একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের অর্থ বোঝাতে পারি, অভিজ্ঞতা বলে কোরআনের মর্ম এবং কোরআনের অর্থ এটা মানুষের হৃদয়ের মধ্যে এমন দাগ কেটে যায়
পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টিকারী এবং দ্বিতীয় কোনো গ্রন্থ নাই। এটা আমি অভিজ্ঞতার আলোকে বলছি। যে কোনো একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোন নির্ভরযোগ্য আলেমের কৃত অনুবাদ একবার যদি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে, একদিনে পড়তে হবে না, একটু একটু করে পড়েন, 1 বছর লাগায় পড়েন, শুধু কোরআনে পাক শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কোরআন একবার অনুবাদ করবেন। একবার কোরআনে পাকের অনুবাদ করার পর যে কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন প্রভাব সৃষ্টি করেই থাকবে। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। অসংখ্য মুসলমান এমন আছে জীবনে অনেক পড়াশোনা করেছে, হাজার হাজার বই পড়েছে, নোবেল নাটক করে শেষ করে ফেলেছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনো কিছু বাদ রাখে নাই, সব পড়েছে, দর্শনের বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, এমনকি ডাক্তাররা তো পড়তে একেবারে 90 বছর পর্যন্ত খালি পড়তেই থাকে। এত পড়াশোনা করেন, কিন্তু বহু মানুষ এমন আছে সারা জীবনে এতটুকু ফুরসত তার হয় নাই যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনে পাকের মর্মটা একবার পড়ে দেখবেন। এর চেয়ে দুর্ভাগ্য এবং এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষকে, উম্মতকে কোরআনের মর্ম বোঝানোর জন্য উলামায়ে কেরামের অনেক কষ্ট, অনেক মেহনত রয়েছে এবং এটা নায়েবে নবী হিসেবে উম্মতের আলেম সমাজের ঐতিহাসিক জিম্মাদারি। এজন্য গোটা দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আলেমগণ মানুষের কাছে কাছে কোরআনের মর্ম পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআনের মাধ্যমে খতীব এবং ইমাম সাহেবগণ মানুষের কাছে কোরআনের বার্তা এবং মেসেজ পৌঁছানোর চেষ্টা করেন। উলামায়ে কেরাম তাফসীরুল কোরআন গ্রন্থ লিখে মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন। কোরআনে পাকের অনুবাদ লিখে মানুষকে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমরা যদি এখান থেকে আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর মর্মটা বুঝবার চেষ্টা না করি, এটা আমার ব্যর্থতা, অন্য কারণ নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, এই যে শিক্ষা ব্যবস্থা, 10 বছরের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আল্লাহর কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, পরিপূর্ণভাবে কোরআনের মর্ম তারা উদ্ধার যেন করতে পারে, তার যাবতীয় সব শিক্ষা তাদেরকে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, একজন শিক্ষার্থী কওমি মাদ্রাসার 10 বছরের শিক্ষা সিলেবাসে পড়ার পর সে আল্লাহর কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং জাতির কাছে আল্লাহর কোরআনের বার্তা, কোরআনের মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? এটা গেল তালিমে কিতাব, কোরআনের মর্ম বোঝা, কোরআনের ব্যাখ্যা বোঝা। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অঙ্কন। এই জাহেলিয়াতকে পরিবর্তন করতে হবে, এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে, এই জাহেলিয়াতের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার চেতনা গড়াতে হবে। ইনশাআল্লাহ সেটা অবশ্যম্ভাবী, সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে। প্রশ্ন হলো, ইসলাম তো বিজয়ী হবেই। পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার সুবহে জাদিদ দেখা যাচ্ছে। প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকবো? সম্মুখ সারিতে থাকবো না আমরা পশ্চাৎ পথ থেকে যাব? এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহতারাম হাজিরিন, এজন্য এই সময়টায় আমরা আলোকপাত করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জনগণের ট্যাক্সের পয়সায়, ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, শিক্ষকদের বেতন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, সকল পাঠ্য পুস্তক ছাপানো হয়
জনগণের ট্যাক্সের পয়সায়। এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা, 90% মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে, 90% মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সায় যে স্কুল শিক্ষা চলবে, সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে, অঙ্কের টিচার নিয়োগ হবে, বিজ্ঞানের টিচার নিয়োগ হবে, বাংলার টিচার নিয়োগ হবে, এমনকি সেখানে পিটি শেখানোর জন্য, পিটি করানোর জন্য তৃতীয় শিক্ষক নিয়োগ হবে, আর সর্বশেষ সেখানে নাচ গান শেখানোর জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে। এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই, লাখো কণ্ঠে, প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ দেখেন, এটা শুধু আলেমদের জন্য না, আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে, যা শিক্ষা তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখিয়ে দেই। এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের শাহজালালের বাংলায় চলতে পারে না। এই জন্য যারা শিক্ষাবিদ আছেন, স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন, শিক্ষক ভাইরা, শিক্ষিকা বোনেরা, যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন, এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন, আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন। যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, সেদিনের জন্য অপেক্ষা করুন। গোটা শিক্ষা